আচ্ছা, ভালোবাসার ভেতর কি রূপ, রং বা চেহারা বলতে কিছু হয়? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে তাদেরটা কি ভালোবাসা নয়? তারা নিজের চেয়েও একে অপরকে বেশি ভালোবেসেছে, কিন্তু কেউ কাউকে দেখেনি। সৃষ্টিকর্তা তাদের চোখ দিয়েছিল, কিন্তু দেখার উপযুক্ত করেনি। হ্যাঁ, তারা দুজনেই দেখতে পেত না, কিন্তু অন্ধ ছিল না তারা। চোখ থাকতেও অন্ধ ছিল সেই হায়নার দল। তাদের আত্মচিৎকার শুনতে পায়নি যারা। তাদের কষ্টে সেদিন আগুনটাও কেঁদেছিল, অশ্রু হয়ে পানি না, শুধু আগুনের শিখা জ্বলছিল। কিছু মানুষরূপী হায়নার কারণে তারা সেদিন আগুনে জ্যান্ত জ্বলছিল। মোদের কষ্টে হলো অগ্নির কান্না, কষ্ট বাড়ল তাতে দ্বিগুণ। কুমিরের কান্নায় যেমন জল বাড়ে, অগ্নির কান্নায় সেদিন বাড়ছিল আগুন। মানুষ বলে প্রেম স্বর্গ থেকে আসে, কিন্তু কিছু গল্প বলে প্রেম স্বর্গে গিয়ে স্বর্গ পরিপূর্ণতা পায়। প্রেম পৃথিবীকেও স্বর্গ বানাতে পারে, কিন্তু অনেক সময় বাধা দিতে মানুষরূপী হায়নারা এসে দাঁড়ায়। তারা ছিল নিরীহ প্রতীক, আর তাদের জন্য এই পৃথিবীটা ছিল হায়না। তারা মরে গিয়ে গন্তব্যে পৌঁছে গেছে, কিন্তু তাদের দুনিয়ার জীবনকে আর জান্নাতের মতো সাজানো হয় না। এই যে আমাদের রবিন, বংশ পরিচয় বলতে কিছুই নেই, সাধে খোদা চোখের আলোটা দিতেও ভুলে গেছে, কিন্তু তবুও সে তার শহরে সম্মানিত ব্যক্তিদের মধ্যে সবার শীর্ষে আছে। কিন্তু কিছুদিন আগে সে এমন ছিল না। কিছুদিন আগে সে ফুটপাতে ঘুমাতো, অন্ধ হলেও শহরটা পুরোটাই চেনা ছিল, তাই ভিক্ষা করে কোনো মতে দিন কেটে যেত। অন্ধ হলেও সে দেখতে জাস্ট লাইক এ হিরো, আর কথার ধাপ গোছানো, মন ভোলানোর মতন। আর সেই কথার কারণে জীবন এতটা সুন্দর হয়েছে, একটা সাজানো বাগান যেমন। আমি দেখি না, আপনি দেখেন, কিন্তু ভবিষ্যৎ কোনোদিন দেখেছেন? সেটাই সেদিন সব শেষ করে দিতে পারে। যাকে সবচেয়ে বেশি মূল্য দিয়েছেন। আপনার সব আছে, আমার শুধু চোখ নেই, তবুও দিন চলে যায়। বলছি না যে আমাকেই দিতে হবে, চোখ দিয়ে দেখতে পারেন। ফুটপাতে অনেক কাজ ছেয়ে দুটো খাবার আসায়, কেউ চায় না চেয়ে খেতে, কিন্তু কিন্তু করবেটা কি? কেউ ভাগ্য ভাগের সময় বংশ পরিচয়, আবার কেউ শরীরের প্রয়োজনীয় অঙ্গই পায়নি। তো এক ভদ্রলোক তার কথা শুনে এতটাই মুগ্ধ হলো, রবিনকে নিজ দায়িত্বে রেডিও চৌকিতে কাজের ব্যবস্থা করে দিল। রবিনের কারণে সেই রেডিও স্টেশন জনপ্রিয় হয়ে ওঠে, সবার মুখেই রবিনের নাম গেল এসে। সপ্তাহের ভেতরেই ফুটপাথ থেকে 5 স্টারে আর প্রেমের সাগরে গেল এসে। সময়টা 90 দশকের, সবাই তাকে শোনার জন্য পাগল প্রায়। তারা চায়ের দোকানে রবিনের কথা শুনতে যেত, যাদের বাড়িতে রেডিও নাই। আর আমার মতো টিনের যারা, তারা সব বন্ধুরা বিকেল হলেই বসত গাছতলায়, কারণ রেডিওতে একটা শব্দ আসে। হাই, আমি রবিন। চলুন সুন্দর কিছু সময় কাটাই। সুখ কোনো পণ্য না যে কোনো দোকানে পাওয়া যাবে। এমন যদি হতো, যাদের কোনো টাকার অভাব নেই তারাই বেশি অসুখী কিভাবে? হতে চাইলেই সুখী হবেন না, কারণ সুখ আপনার অধীন। চলুন তবে সুন্দর একটা গল্প শোনা যাক, সঙ্গে আমি অন্ধ আর যে রবিন। এক রাজার এক বিশ্বস্ত চাকর অনেকদিন ধরেই রাজার খেদমত করত। চাকরের উপর রাজা নিজের সেনাপতির চেয়ে বেশি ভরসা রাখত। কিন্তু একদিন চাকরও ছুটিও নিল না, আর কাজেও এলো না। রাজা ভাবতে লাগলো তার সাথে কি হলো। রাজা ভাবলো তার বেতন বাড়িয়ে দিলে কাজে মন দেবে, তাই বেতন বাড়িয়ে দিল। বেতন বাড়িয়ে দেয়ায় তাকে দেখে মনে হচ্ছিল কিছুই হয়নি। শোনার পর রাজাকে ধন্যবাদও দিল না, যেন রাজা তার বেতন দ্বিগুণ করে দিয়েও কিছুই দেয়। এরপর আরেকদিন সে এলো না, কিছু বললও না। রাজা বলল, এ কেমন ব্যবহার? তাই রেগে তার বেতন কমিয়ে আগের মতো করে দিল আবার। কিন্তু এবারও সে মন খারাপ করলো না, কোনো অভিযোগ করলো না রাজার কাছে। রাজা একদিন ডেকে বলল, বেতন বাড়ালাম কিছু বললে না, কমালাম তাতেও কিছু বললে না, কি হয়েছে? চাকর বলল, প্রথম যেদিন আসেনি সেদিন আমার মা মরেছিল, এদিকে আপনি বেতন বাড়িয়েছেন শুনি পরদিন এসে। ভাবলাম আমার মাকে নিয়ে কষ্টটা হালকা করার জন্য খোদা দিয়ে গেছে। সেদিন আবার আসেনি, কারণ সেদিন আমার ছেলে হয়েছিল। সেদিন বেতন কমালেন, ভেবেছিলাম খোদা অমূল্য সম্পদ দিয়ে মূল্যহীন সম্পদ নিয়েছিল,
তাই বেতন বাড়ানোর সময় আমি খুশি হইনি, আর বেতন কমানোর সময়ও কষ্ট পাইনি। যা হয় সব ভালোর জন্যই হয়। যদি খারাপ করতো তাহলে তাহলে এখনো তো চোখের আলো কেড়ে নেয়নি। চাকরের কথা শুনে রাজা চোখ মুছে তাকে বুকে টেনে নিল। এটা রাজার চাকরের গল্প হলেও আমাদের অনেক বড় শিক্ষা দিয়ে গেল। দুঃখের মধ্যে সুখ খুঁজলে অবশ্যই সুখ খুঁজে পাবে। জীবনে ওঠানামা আসবেই, সব জায়গায় নিজেকে সুখী মনে করতে হবে। আজ চারিদিকে অন্ধকার, এটা কালকে সকাল হওয়ার জন্যই হয়েছে। এখনো আলোর দেখা নাই, তবে রাতটা আর একটু বাকি রয়েছে। আলো কোথাও নেই, আলো আপনার অধীন। ওকে, কালকে আবার কথা হবে। সঙ্গে রব আমি আর যে রবিন। তার কথার প্রেমে পড়ল এক জমিদারের মেয়ে। সারাদিন অপেক্ষা করত কখন সন্ধ্যা হবে, আর কখন সেই সুন্দর কণ্ঠের মন বোলানো কথাগুলো প্রেমের পরশ হয়ে কানের ভেতর যাবে। একদিন বাবার কাছে বলল, বাবা, আমি রবিনের আওয়াজ সরাসরি শুনবো। বাবাও ভাবলো, মেয়ে শুনতে চেয়েছে, দেখতে চায়নি, তাহলে তার কথা কেমনে ফেলবো? তাকে দেখানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ক্ষুধা তো তার চোখ দেখার উপযুক্ত করেনি। যদি দেখবো বলতো কেমনে দেখাতাম? মেয়ে তো দেখার জিদ ধরেনি। তাই বাবা রিমিকে নিয়ে শহরে গেল রবিনের কথাগুলো সরাসরি শোনাতে। রিমির তার প্রতি আগ্রহের বিষয়টা জেনে রবিনেরও কিছুটা প্রেম জন্মালো মনের কোনো কোণাতে। পরে রিমি তার গ্রামে গেল, আর রবিন তার শহরেই আছে। এরপর রিমি রবিনের রেডিওতে আসার অপেক্ষা করতো না, কারণ অদ্ভুত কিছু হয়ে গেছে। এরপর রিমি অপেক্ষা করত কখন রবিন রেডিও থেকে দূরে থাকে, কারণ তারপরই তো সারাদিনে ঘটে যাওয়া গল্প আর মনের কথা বলবে তাকে। হ্যাঁ, তাদের প্রেম হয়ে গেছিল, আর প্রতি রাতে তাদের টেলিফোনে কথা হতো। আজ রেডিওতে এত সময় দিলে কেন? আজকে ওখানে গিয়েছি, ওটা খেয়েছি, আরও কি যে কত। আচ্ছা, আমরা তো কেউ কাউকে দেখতে পারি না, তাহলে জীবন চলবে কিভাবে? চালালে সব চলে। ম্যাথের মতোই তুমি আর আমি মিললে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। চোখ ফিরে পেলে প্রথমে আমি তোমায় দেখতাম। আচ্ছা, কি দেখলে তুমি? সবাই চাঁদের তুলনা দেয়। আগে ভাবতাম চাঁদ দেখব, এখন রাতে বাইরে দেখতামই না, কারণ যদি চাঁদ বলে রুমির চেয়ে সুন্দর আমি। আচ্ছা, খোদা আমাদের সাথে খুব অন্যায় করেছে, তাই না? কারণ কেউ কাউকে দেখতে পাই না। এমন মনে করি না, কারণ আমাদের কণ্ঠ না দিয়ে যদি চোখ দিত, তাহলে যদি আমাদের কথাই হতো না। এক হিসেবে চোখ না হয়ে ভালোই হয়েছে। আমার মনের মতো সাজানো তুমি আমার মনে, তোমার মনের মতো আমি তোমার মনে। হ্যাঁ, জীবনে নিঃস্ব হয়ে শীর্ষ হয়েছি। জীবনে এক সময় এসে অনেক পেয়েছি, আর মাত্র এটাই চাওয়া, জীবন সাজাতে পারি যেন তোমার সনে। রুমির চোখ না থাকলেও রূপ আছে। রূপের ডাকে এক ভালো ঘরের সম্বন্ধ এলো। বাবা, আমি একজনকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। হ্যাঁ, সাহস করে কথাটা বলেই দিল। কি সেটা মা? কোথায় বাড়ি? রেডিও যোগী রবিন বাবা, কথা আমি বলছি তারই। কি? সে তো দেখতে পায় না, তুইও না। মা, একটু বোঝার চেষ্টা কর। বাবা, অনেক বুঝেছি, শুধু এটাই পেয়েছি, আমরা কাউকে ছাড়া কেউ বাঁচবো না আর। কিন্তু মা, দুজনে কি? তাহলে মানুষ কি ভাববে? বাবা, মানুষ কি ভাববে সেটা যদি আমরাই ভাবি, তাহলে তাদের ভাবার কি থাকবে? কিন্তু মা, চলবি কেমনে? সংসার করবি কেমনে? বাবা, সেখানে সে একা, তবুও ভালোই আছে। তাহলে সে আমাকে রাখতে পারবে না? সে আছে যেমনে। মেয়ের কথায় বাবা রাজি হয়ে যায়। তাই বিয়ের মাধ্যমে দুটো মাইনাস রিয়েল লাইফে প্লাস হয়ে যায়। সবাই বলে সত্যিকারের প্রেম অন্ধ হয়, কিন্তু অন্ধদের প্রেম যে এতটা সুন্দর হয় এটা তারা দিয়েছিল দেখায়। গ্রামের মেয়ে শহরে গেল, তাও আবার এক অন্ধের ঘরে। দুজনে দুজনকে পেয়ে অনেক খুশি ছিল, যেন কিছুই চাওয়ার নেই আর ক্ষুধার তোরে। এটা সবাই জানে যে কেউ হঠাৎ উপরে উঠলে অসাধু অনেকেই উপরে ওঠার চেষ্টা না করে যে উঠেছে তাকে নামাতে চায়।
তেমনি রবিনের এলাকায় কিছু বখাটে যুবক ছিল যারা তার এত বড় উন্নতি সহ্য করতে পারে নাই। পরে যখন একটা চাঁদের চেয়েও সুন্দরী এখন রবিনের ঘরে, তখন তাদের একটাই চিন্তা, রবিনের বাড়িতে যাওয়া যায় কেমন করে। রবিন বিকেলে স্টুডিওতে যেত, আর তখন রুমির সাথে কাজের বুয়া থাকতো। রুমির বাসার সব কাজকাম করতো, আর রবিন আসার আগ পর্যন্ত রুমির খেয়াল রাখতো। কিন্তু বখাটের দল আজকে প্ল্যান করে কাজের বুয়ার বাড়িতে আগুন লাগায়। পরে আবার প্ল্যান অনুযায়ী আগুন বলে তারাই নেভাই। আর আগুনের কারণে বুয়ার বাড়ির সব জিনিস বের করতে হয়, আর সেগুলো গোছানোর কারণে রবিনের বাড়িতে যাওয়া হয় না। আর তারা এটাই চেয়েছিল, ভালো মতোই কাজ করছিল তাদের প্ল্যানটা। কলিং বেল বাজলো, রুমি ভাবলো বুয়া এসেছে, বলল। আন্টি আজকে এত দেরি কেন? সাথে সাথে হাইনার দল ঝাঁপিয়ে রুমির মুখটা চেপে ধরল আর টেনে টেনে ভিতরে নিয়ে গেল। রুমি একটা হরিণ যেন। এবার সেই হাইনার দল রুমিকে খাটের সাথে বেঁধে ছিঁড়ে ছিঁড়ে খেল। এবার সেই মাসুম অন্ধ মেয়েটার স্নিগ্ধ শরীরে কয়েকটা বখাটের হাত এলো। তারা প্ল্যান করেছিল যে তারা সেখানে কোনো কথা বলবে না, কারণ রুমি চিনে ফেলতে পারে। কিন্তু রুমি তার কাছে আসার সময় একজনের মাথার সাথে নিজের মাথার বাড়ি মারে। ব্যথায় সে চিৎকার করে, আর তার আওয়াজ শুনে রুমি চিনে ফেলে এটা আর কেউ না, এটা এই বাড়ির বাড়িওয়ালার ছেলে। তারা ভাবলো এখন তো চিনে ফেলেছে, তাই তারা তাকে প্রথমে অজ্ঞান করে ফেললো। এবার তাকে নিয়ে কি করবে তা করার নতুন ফোন দিয়ে আটতে লাগলো। এদিকে কলিং বেল বাজলো, আবার কে যেন দরজার সামনে। বোকাটের দল ভয় পেয়ে গেল, এখন তারা পালাবে কেমনে। দরজার সামনে ছিল রবিন। কলিং বেল ছেড়ে দরজায় হাত দিয়ে দেখলো খোলা দরজা। ভেতর থেকে এক চেনা পারফিউমের গন্ধ। সে ভাবলো কোনো বিনবুলাইয়া মেহমান ঘর করেছে কবজা। ভেতরে যেতেই বুঝতে পারলো এটা বাড়িওয়ালার ছেলে। বলল, মিলন ভাই, আজকে আমার দরবারে? সে তো অবাক, চিনল কেমনি। পরে কাঁপতে কাঁপতে বলল, ভাই একটু দরকারে। কি দরকার ভাই বলেন, সাধ্য মতো চেষ্টা করব। বুয়া আর রুমি বাসায় নাই? বলার সাথে সাথে পেছন থেকে একটা বাড়ি পড়ল রবিনের মাথায়। সাথে সাথে রবিন মাটির সাথে লুটিয়ে পড়ে। শেষে দুজনকে বেঁধে আগুন লাগিয়ে দেয় তাদেরই ঘরে। আগুন লাগার পর তারা জ্ঞান ফিরে পায়, শুরু করে চিৎকার দেয়া। যেহেতু তখন গভীর রাত হয়ে গেছে, তাই তাদের আত্মচিৎকার হয়নি কারো কানে নেয়া। তাদের আত্মচিৎকার আত্মা থেকে আসছিল, আর তাদের মাংসগুলো ছাই হয়ে ধরছিল। আর সেদিন তাদের দুঃখময় গল্পটা দেখে আগুনটাও রাক্ষসের মতো হাসছিল। এভাবে আরও একজোড়া নিষ্পাপ প্রতীক তাদের গন্তব্যে পৌঁছে গেল। হায়না ছিল এই দুনিয়া, হায়নাই রয়ে গেল। তারা ছিল নিরীহ প্রতীক, তাদের জন্য এই পৃথিবীটা ছিল হায়না। কেউ মরলে সে তার গন্তব্যে পৌঁছে যায়, কিন্তু তাদের দুনিয়ার জীবন জান্নাতের মতো সাজানো হয় না।